হ্যালো গাইস, আজ আমি দেখাবো ফটোগ্রাফি লোগো। তো যে কে ফটোগ্রাফি লোগো কিভাবে বানাতে হয় আমি দেখাচ্ছি। তো এইখানে লোগোর নামটি দেওয়া আছে, তো আমি এটি উপরে নিচে দুইটা ভাগ করলাম। করার পর এই উপরের অংশটি আলাদা করব এবং নিচের ফটোগ্রাফি লোগোটি একটা আলাদা করব। এখন এই জায়গায় আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, রোবটও দিচ্ছি আমি ফন্টের নাম, এবং এইখানে সবগুলো বড় হাতে দিয়ে দিব। এর জন্য আমাকে কী করতে হবে, টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস। ওকে, এটুকু করার পর আমি এন থেকে ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার পর এইটুকু আমি কেটে দিব। কাটা হয়ে গেছে, পাথফাইন্ডার দিয়ে কেটলাম। আচ্ছা, এখানে একটু অল্প একটু শেপ আছে, আমি সবগুলো কেটে দিচ্ছি ঠিক মতো। ওকে, এটুকু কাটার পর আমি দেখেন এইটা এইভাবে কাছাকাছি দিয়ে দিলাম, এটা যাতে কে এবং যে মনে হয়। তো যাই হোক, এখানে হয়ে গেছে, আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এখানে আমি একটা সার্কেল দিব, যাতে যেহেতু এটি ফটোগ্রাফি লোগো, তো সেই ক্ষেত্রে আমি ফটোগ্রাফির মতো একটি সার্কেল তৈরি করব। মানে তার মানে হলো এটি ক্যামেরার মতো তৈরি করব। ওকে, এটা আমি বাহিরে আমি দুইটা বড় বড় সার্কেল দেব। ওকে, টুকু দেওয়ার পর এখন আমাকে এটা আরেকটু ছোটো করতে হবে, সামান্য ছোটো। ওকে, এটুকু করার পর এখন আমাকে বাহিরেরটা এইখানে আমি 1 দিয়ে দিচ্ছি। ওকে, এবং ভিতরেরটা আমি 3 দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখানে আমি ভিতরে যে আলাদা একটা অংশ সেটা আমি আরও মোটা করে দেব। ওকে, এখন দেখেন ক্যামেরার যে লেন্সটা এটার মতো দেখা যাচ্ছে কিনা, আশা করি এটার মতো লাগছে। ওকে, এটুকু করার পর আমি এখান থেকে এটা আরেকটু মোটা করে দেওয়া ভালো লাগবে, বন্ধ করে দিই। সবগুলো ধরে এখন আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করা শেষ হলে এটা আমি এখানে রাখবো এবং অ্যালাইন করব। এটুকু করার পর আমি এটা উপর দিয়ে দিচ্ছি এবং কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে স্পষ্ট বুঝতে পারি। ওকে, এটুকু করার পর এখন আমি এটা উপরে উঠিয়ে দিব। ওকে, কারণ এই নিচে যে ফটোগ্রাফি লোগোটা এটা আমি এখানে নিচে দিব, এইখানে। ওকে, দেখেন এখন ঠিক আছে কিনা। এখন আর একটু সামান্য বড় করে দিই। ওকে, সব দিক ঠিক আছে কিনা এটা চেক করে নিতে হবে। ওকে, ঠিক আছে, এখন আমাকে এটুকু কাটতে হবে। যাই হোক, এটা আমি কপি করে নিচ্ছি। কপি করলাম, কপি করে এখান থেকে পাথফাইন্ডার থেকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এটুকু দেওয়ার পর সবগুলো ধরে ডিভাইড করে দিচ্ছি, ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর এখানে আমি রেড কালার দিচ্ছি, রেড কালার এখানে ক্লিক করলাম। রেড কালার যত অংশ আছে সবগুলো আমি নিয়ে নিলাম। ঠিক আছে, কন্ট্রোল F দিয়ে পেস্ট করে দিলাম। এখানে অতিরিক্ত বড় হয়ে গেছে, আর আমাদের ছোট করতে হবে। সামান্য একটু মোটা করে দেব, 0.05। আরও ছোট করে দেব, 4। ওকে, সবগুলো ধরে ডিভাইড করে দেবো। ডিভাইড করার পর আনগ্রুপ করে দেব। ম্যাজিক টুল দিয়ে সবগুলো গ্রুপ করে দিলাম। এখন সবগুলো ভিতরে যে ফাঁকা অংশ এটা আমি ম্যাজিক যেটাতে কন্ট্রোল F ব্যাক স্পেস দিয়ে দিলাম, ওর কন্ট্রোল F দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এটুকু আমার কমপ্লিট। এখন আমাকে নিচে যে ফটোগ্রাফি লোগোটা এটা বসাতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম রোবোটো ফন্ট দিয়ে। এখানে রোবোটো ফন্ট ভালো লাগছে না, এখন আমাকে এটা চেঞ্জ করতে হবে। নেক্সা ফন্টে দিয়ে দিলাম। একটু
এটুকু আমি ক্রিয়েট আউটলাইন করে দিই, সবগুলো ধরে গ্রুপ করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এখন আমাকে এখানে এটুকু বসানোর পর এখন আমাকে কী করতে হবে, সবগুলো ধরে আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে এখানে আবার সেমভাবে ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে, ডিভাইড করার পর সবগুলো ধরে এইভাবে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর দেখি আমার এরকম হাইট কোনো শেপ আছে কিনা। যদি হাইট শেপ থাকে এখানে ক্লিক করলে এই যে চলে আসবে, মেক স্পেস চলে গেছে। ওকে, এখানে এটা সবগুলো ধরে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে অ্যালাইন করে দেব। ওকে, সবগুলো ধরে এখন ব্ল্যাক করে দেব। তো এটুকু কমপ্লিট। এখন আমাকে এই ফোন নাম্বারটা নিচে বসাতে হবে। ফোন নাম্বারটা আমি এখানে বসাচ্ছি। রোবোটো ফন্ট বোল্ড, এবং এটা আমি স্পেসটা বাড়াবো 160 করে দিলাম, 59 করে দিলাম। তারপর ছোট করে এখানে বসাই। তো এখানে মোটামুটি লোগোটি কমপ্লিট। এখন আমাকে এখানে কালার দিতে হবে, কালারটা দিলে ভালো লাগবে। আমি কালার দিচ্ছি, ব্লু কালার দিচ্ছি, এবং এগুলো সবগুলো এটা আমি গ্রে কালার জন্য রেখে দিলাম। গ্রে কালার যেই গ্রে কালার। ওকে, এখান থেকে এই সবগুলো ধরে আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি, এই ব্ল্যাক এবং এই ব্ল্যাক, গ্রে কালার দিয়ে দিচ্ছি। এখানে আমার লোগোটি কমপ্লিট। একটু ডিলিট করে দিচ্ছি, এটা বড় করে দিই। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।